অন্ধকারের গান সত্য ঘটনা অবলম্বনে ছায়া অবলম্বনে তৈরি ওয়েব ফিল্ম। এই ওয়েব ফিল্মে যে মুকুল ক্যারেক্টারটা দেখি, মোশাররফ ভাই বলেছিলেন তিনি নাকি এরকমই। এটা একটা ওয়েব ফিল্ম, এটার লেন্থ হচ্ছে 95 মিনিটস। এটা ড্রামা জনরা। নর্মালি আমি ড্রামা জনরায় কম কাজ করা হয়, আমার খুব বেশি কাজ করা হয় না, বাট এটা আসলে একদমই ড্রামা জনরাটা কাজ এবং মোশাররফ ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। তো অনেক দিক থেকে এটা স্পেশাল। এটা বলা হয়ে থাকে যত বড় মানুষ হয় তত বিনয়ী হয়। মোশাররফ ভাই অসাধারণ শিল্পী হওয়ার সাথে সাথে অসম্ভব বিনয়ী এবং ডিরেক্টরস আর্টিস্ট। উনি অনেক সাপোর্ট করেছেন এবং আসলে গল্পটা ওনার খুব ভালো লেগেছিল। প্রথমবার গল্পটা শোনার পর উনি আমাকে যেটা বলেছিলেন কি এটা আসলে তার জীবনের গল্প। আমরা এই ওয়েব ফিল্মে যে মুকুল ক্যারেক্টারটা দেখি, মোশাররফ ভাই বলেছিলেন তিনি নাকি এরকমই। সো অডিয়েন্স এই জন্য ওয়েব ফিল্মটা দেখতে পাবে জানার জন্য আসলে মোশাররফ ভাই ব্যক্তিগত জীবনে কেমন। এটা একটা সত্য ঘটনা অবলম্বনে ছায়া অবলম্বনে তৈরি ওয়েব ফিল্ম। সো যে রিয়েল ক্যারেক্টারটা যা জীবনের উপর বেস করে গল্পটা তৈরি করা হয়েছে, উনার এইজটা আমরা যে এইজটাতে মোশাররফ ভাইকে দেখেছি সেই এইজে উনিও ছিলেন। সো সেই জায়গা থেকে আসলে আমি এটাকে চেঞ্জ করতে চাইনি। মোশাররফ ভাই তো জাত অভিনেতা, উনি যে ক্যারেক্টারই করুক না কেন আমার কাছে মনে হয় দর্শক পর্দায় তাকিয়ে থাকতে বাধ্য হবে। আপনারা অন্ধকারের গান দেখুন, একটা ভিন্নধর্মী ভিকি জায়েদকে হয়তো দেখতে পারবেন এই কাজের মাধ্যমে। এবং এখানে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম কি আমি যে ইউজুয়াল টাইপের স্টোরি টেলিং করি সেটা থেকে একটু সরিয়ে গিয়ে একটু অন্যরকমভাবে ট্রাই করেছি এই ওয়েব ফিল্মে গল্প বলার। সো আমি আসলে খুবই এক্সাইটেড দেখার জন্য অডিয়েন্স আসলে কীভাবে এটাকে গ্রহণ করে। বেশিরভাগ সময় দেখা যায় এসব ওয়েব ফিল্মে প্রিমিয়ার আসলে সিনেপ্লেক্স বা অন্য কোনো জায়গায় হয়, বাট সেটা আসলে ফ্রি প্রদর্শনী হয়, সেখানে টিকিট কেটে ছবিগুলো দেখতে হয় না। মানুষকে আমন্ত্রণ জানানো হয়, তারা আসে ছবি দেখে। আজকে এখানে যে প্রদর্শনী হলো সেখানে কিন্তু যারাই ছবিটা দেখেছে তারা একটা টিকিট কেটে ছবিটা দেখেছে। সবাই আগ্রহ নিয়ে এসেছে, নিজেদের কষ্টের টাকা খরচ করে ছবিটা দেখেছে। সো একটা স্পেশাল ফিলিংস। অডিয়েন্সের সাথে বসে যখন ছবি দেখছিলাম, মানুষ হাসছিল একসাথে, কষ্টের জায়গায় কষ্ট পাচ্ছিল, এটা আসলে অন্যরকম অনুভূতি যেটা ওই ইউটিউব বা ওটিটিতে আপনি আসলে পাবেন না। ভালোবাসা দিবসে আমার আশা আপনারা খুব ভালো একটা ভালোবাসার গল্প আমার কাছ থেকে দেখতে পারবেন। আর সামনে অনেক পরিকল্পনা আছে, অনেক কাজে সময়ের মতো সবাই জানতে পারবেন।